হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরও একটি নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে কটা বলো তো? এখন ঘড়িতে বাজে প্রায় 8টার কাছাকাছি। আজ একটু উঠতে দেরি হয়ে গেছে। আর কি বলো তো, সকালে উঠে বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট। তার মানে 8টার আগেই উঠেছি, কিন্তু ভিডিওটা শুরু করতে করতে এই 8টা বেজে গেল। বাসি কাজকর্ম বলতে মোটামুটি সবই কমপ্লিট। আর এই যে জলটাও খেয়ে নিলাম, সকালে উঠে ব্রাশ করে নিয়েছি, জল খেয়ে নিলাম। এবার বাসনগুলো মেজে নেব। আর সকালে উঠে ফুল এনার্জিতে কাজকর্ম প্রায় কমপ্লিটের কাছাকাছি। আর কাল তো বাংলার নতুন বছর শুরু হচ্ছে। তোমাদের সকলকে জানাই কি শুভ নববর্ষ। বন্ধুরা, তোমরা সবাই নতুন বছরটা খুব ভালো কাটাও, খুব ভালো কাটুক নতুন বছরটা। তোমাদের সারা বছরটার জন্য তোমাদের খুব ভালো কাটে, এটাই বলবো। আর এই যে কি বলে, তরকারি মানে তরকারি ঢাকার জন্য যে সরপোশগুলো হয় সেগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর কিছুদিন পর পরে এটা আমি করি, না হলে আমার না ঠিক ভালো লাগে না। দেখবে একটু পরিষ্কার করে জেট দিয়ে ধুয়ে দিলে অনেকটা চকচক করে, একদম নতুনের মতো লাগে। এই জন্য ওগুলো ধুয়ে টেবিলের উপরেই আপাতত রাখলাম। রেখে এই যে স্নান করতে যাব, এই জন্য চুলটা একটু হালকা আঁচড়ে নিচ্ছি। চুলটা তো পুরো জট পাকিয়ে গেছে। চুলটা আঁচড়ে নিয়ে ঘরটা আগে মুছবো, মুছে তারপর স্নানে যাব। আর কি বলো তো, আজ আর বাসি কাজকর্মগুলো তোমাদেরকে দেখায়নি, তোমরা প্লিজ কিছু মনে করো না বন্ধুরা। কাল অবশ্য শেয়ার করার চেষ্টা করব। আর কি বলো তো, রোজ রোজ একই রকম ভিডিও হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না, এই জন্য আজকে ওটা স্কিপ করে গেলাম। তাহলে চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা, বলতে না বলতেই প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম। আর ভাবছি আলমারিটা একটু মুছে তারপরেই যাই। কারণ কি বলো তো, আলমারিটা না কালো তো, খুব সহজেই ধুলো পড়ে যায় আর পুরো সাদা হয়ে যায়। এই জন্য আলমারিটা একটু মুছে নিচ্ছি, বেশ চকচক করবে। আর কালো জিনিস দেখবে একটু পরিষ্কার করলেই অনেকটা চকচক করে, আবার দেখবে ধুলো পড়লেও মানে খুবই খারাপ দেখা যায়, এই জন্য আর কি। আর এটা আমার বরের খুব পছন্দের একটা জিনিস। আর তোমরা আজ ভিডিওতে আমার বরকে অবশ্য দেখতে পাচ্ছ না, কারণ তোমাদের দাদাভাই অলরেডি কাজে বেরিয়ে গেছে। তারপরেই আমি ভিডিওটা শুরু করলাম, এই জন্য আরও দেরি হয়ে গেছে জানো তো। আর এই যে নিচটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই লিকুইডটা ছিটিয়ে নিলাম যাতে আমার মুছতে সুবিধা হয়। কোনো দাগ টাগ যদি থাকে তাহলে সেগুলো খুব সহজেই উঠে যাবে। এজন্য এই লিকুইডটা আমি আলমারিতে মেরে নিলাম, ওতে কোনো প্রবলেম হয় না, হালকা একটু ভেজা ভেজা হবে। আর কোনো ময়লা থাকলে সেটা উঠে যাবে, ধুলোবালি বলো ময়লা বলো উঠে যাবে। এই জন্য ওটা আমি মেরে নিলাম আগে। মেরে নিয়ে এই যে একটা মাইক্রোফাইবার দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে চলো ওয়ার্ড্রপটাও একটু মুছে নিয়ে এক ঝলক। আর এই যে ওয়ার্ড্রপটাও মুছে নিয়ে একবারে, কারণ করছি যখন একবারে এটাও একবারে করে দিই, কারণ হাতে দাগ পুরো ছোপ ছোপ হয়ে আছে জানো তো। প্রতিদিন তো আর মোছার সময় পাই না, আর মুছলেও তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ সবটা তো শেয়ার করে উঠতে পারি না। কখনো কখনো দেখবে মনের খেয়ালেই অনেক কাজ করে ফেলি, সবসময় ক্যামেরা বন্দি তো আর করা হয় না। তোমাদের সাথে ওই কয়েক মিনিটের ভিডিও তো শেয়ার করি, তাই না? সেটাই তোমরা দেখতে পাও। সারাদিনে আরও কত না জানি কাজকর্ম থাকে, সবটা তো আর শেয়ার করতে পারি না। এই জন্য অল্প কিছু করেই তোমাদের সাথে শেয়ার করি। এই জন্য চলো, আর দেখলে ওয়ার্ড্রপটাও কতটা চকচক করছে না, মনে হচ্ছে কালারটাই যেন ফিরে এসছে ওয়ার্ড্রপটার। আর কি বলো তো, এইগুলো না
খুব সহজেই ময়লা হয়ে যায়। এই জন্য 2-1 দিন পর পরই মুছতে হয়, আর প্রতিদিন তো মুছতে হয়। উপরটা আমি প্রতিদিনই পরিষ্কার করে দিই। আর কি বলো তো, অভাবের সংসার তো, দেখি আজ একটু মাছ আনার মতো ইচ্ছা আছে কারণ হচ্ছে গেলে কালকের পরের দিন তো নববর্ষ। এই জন্য দেখি একটু মাছ আনা যায় কি না। অনেক দিন যেন মাছ খাওয়া হয় না। ওই যে গরিব মানুষের সংসার তো, কিছু করতে গেলে অনেকটা ভাবতে হয়। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বাজার করতে গেলেও অনেকটা ভাবনা চিন্তা করতে হয় যে এটা কিনবো না 2-1 দিন পরে খাবো। এই জন্য মাছটা না তোমাদের দাদাভাই সময়ও পাচ্ছিল না, আর অনেক দিন যাবৎ খাওয়াও হয়নি। এজন্য ডাক্তারেও বলেছে একটু মাছ মাংস খেতে তোমাদের দাদাভাইকে, কারণ হাতটা কেটে গেছে তো, অনেকটা রক্ত বেরিয়ে গেছে হাত থেকে, আর একটু মাছ মাংস খাওয়া ওর দরকার। এই জন্য আর কি, এই জন্যই আরও এমার্জেন্সি আনা। আর জানো তো, দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেছে বাড়িতে মাছ ঢোকে না, কিন্তু যেন মনেই নেই যে কতদিন না জানি মাছ ঢোকেনি বাড়িতে। এই জন্য দেখি আজ যদি তোমাদের দাদাভাই একটু সময় পায় তাহলে এনে দিতে বলবো। আর এই যে ঘরটা মুছে স্নান সেরে একটু চা খেতে বসলাম। চা তো আমি সচরাচর খাই না, একটু মনের খেয়ালে বলতে পারো, এই জন্য একটু ইচ্ছা হলো, এই জন্য চা নিয়ে বসলাম। লাল চাটাই খাচ্ছি, কারণ দুধ চা না একটু গ্যাসের প্রবলেম হয় তো, এই জন্য দুধ চাটা খাচ্ছি না। আর আপাতত বাড়িতে দুধও নেই, এই জন্য ওটা আর করলাম না। আর চাটা বানিয়ে একটু আরাম করে আয়েশ করে খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। ভিডিওর এডিটের কাজটা একটু বাকি আছে, সেটাও একটু কমপ্লিট করতে হবে। আর তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে আসার সময় একবারে বাজারটা করে নিয়ে আসবে তোমাদের দাদাভাই। বাজারটা করে আনলে তারপর শেয়ার করব তোমাদের সাথে। এই দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, 2টা মাছ নিয়ে এসছে, রুই মাছ কেটেই নিয়ে এসছে। আমি শুধু একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে যে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব। লবণ হলুদটা দিয়ে আমি কিছুক্ষণ রাখবো না দেখে চটপট ভেজে নেব, কারণ সবগুলো মাছ ভাজতে বেশ সময় লাগবে, তাই না বলো বন্ধুরা। আর অনেকগুলোই মাছ তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটাই নিয়ে আসতে, কিন্তু ওই যে তোমাদের দাদাভাই বাজারে গেলে কম আর কিনতে পারে না, ওই জন্য কম কিনলে লজ্জা করে, এমন একটা অবস্থা। আরও অনেক কিছুই নিয়ে এসছে, কাগজে লেবু নিয়ে এসছে, আলু নিয়ে এসছে 2 কেজি, আর নিয়ে এসছে কাঁচা ঝাল, আর এই যে মাছ নিয়ে এসছে। এই হচ্ছে আজকের বাজার। আর আরও একটা জিনিস নিয়ে এসছে তোমাদের দাদাভাইকে নিয়ে এসে দিতে বলেছিলাম আমি, একটা মেহেদি এনে দিতে বলেছিলাম। নববর্ষ উপলক্ষে একটু পড়তে ইচ্ছে হলো, জানো তা আমি মেহেদি পড়তে খুব ভালোবাসি, আমার বেশ ভালোই লাগে আঁকতে, মেহেদি আর্ট করতে। এই যে চলো মাছগুলো ভেজে নিই, তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলো মাখিয়ে ভেজেও নিচ্ছি। ভাজা করে রেখে তরকারিটা করতে হবে। আর আজ না বেশি কিছু একটা রান্না করব না, এই যে মাছগুলো ভেজে রেখে একটু আলু দিয়ে মাছের ঝোল করব, 5 ফোড়ন দিয়ে, যেটা তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে। একদম ওই যে বিয়েবাড়ির স্টাইলের মাছ রান্না করব আজ। 5 ফোড়ন, আদা বাটা, জিরে বাটা দিয়ে, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো হচ্ছে মাছের তেল করব সেখানে দেব। আর আমি না মাছের তেলে শুধু পেঁয়াজটা আর লঙ্কাটাই ব্যবহার করি, আর কোনো কিছু ব্যবহার করি না, জানো তো, ওটাই বেশ ভালো লাগে, এই জন্য অন্য কিছু আর দেওয়া হয় না। এই যে জিরে আর আদাটাও বেটে নিচ্ছি, শিলে বেটে রাখি আগে রেডি করে। মাছটা ভাজা হচ্ছে, ওইদিকেও দেখতে হচ্ছে, এদিকেও কাজ করতে হচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, আমি না একটা কাজ করতে করতে না
অনেকগুলো কাজ করে ফেলি, কারণ একটা কাজ করতে করতে যতটুকু সময় থাকে আমি অন্য দিকটা এগিয়ে রাখার চেষ্টা করি, না হলে আমার না খুব লেট হয়ে যায়। আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসতে আসতে প্রায় 2টা 2:30 মতো বাজিয়েছে, তাহলে আমার রান্না করতে করতে মিনিমাম 4টে তো বাজবেই। এতগুলো মাছ ভাজতে, গ্যাসে মাছ ভাজতে না প্রচুর পরিমাণ দেরি হয়। আর নিজের সংসার, মাছ যখন এনে দিয়েছে রান্না তো করতেই হবে, না হলে কে করে দেবে, তাই না বলো বন্ধুরা? এই জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম যে যদি কেউ রান্না করে খাওয়াতো না তাহলে বেশ হতো, কিন্তু তোমাদের দাদাভাই বলছে কে আর রান্না করে খাওয়াবে বলো, আমাদেরটা আমাদেরই করে নিতে হবে। এই জন্য আর কি অগত্যা মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এমনি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর মাছের তেলটা বাকি আছে। দেখি আগে মাছটা ভাজা করে নিয়ে তারপর মাছের তেলটা করব। আর এই যে মাছের মাথাটা তুলে নিয়ে আলুগুলো একটু ভেজে নিই, কারণ অনেকটা তেল থেকে গেছে। এই জন্য ভাবছি যে একটু আলুটা ভেজে নিয়ে তারপর মাছের তেলটা করে নেব। কারণ কি বলো তো, একটার পর একটা করিনি, নাহলে অনেক সময় দেখবে বন্ধুরা মাছের তেলটা করলে না তেলটা না তিতে হয়ে যায়। এই জন্য ভাবলাম যে আলুর বেশ অনেকটাই তেল আছে, আলুটা ভেজে তুলে রাখি, আর যতটুকু তেল থাকবে মাছের তেলটা মোটামুটি হয়ে যাবে আর কি। আর মাছের তেলে একটু তেল তেল ভাবটা না থাকলে না বেশ ভালো লাগে না খেতে। আর মাছের তেলটা হালকা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করলে এক থালা ভাত যেন খুব নিমিষেই খাওয়া হয়ে যায়। তোমরা কমেন্টে জানিয়ে তো বন্ধুরা এমন ঠিক বললাম কি না। আর এই যে মাছের তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও এর ভিতরেই দিয়ে দেবো, একবারেই হয়ে যাবে আর কি। আর মাছের তেলটা থেকে অনেকটা তেলও ছেড়েছে, দেখতেই পাচ্ছ। চলো মাছের তেলটা হয়ে যাক, তারপর মাছের ঝোলটা করার সময় তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর এভাবে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা এখনও আমার ছোট্ট পরিবারের সদস্য হওনি তারা অবশ্যই আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর এই যে মাছের তেলটা তুলেও নিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। এই যে মাছের ঝোলটা এবার করে নেব একে একে। জিরে, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর আদা জিরে বাটাটা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জাল দিয়ে নেব, নিয়ে তারপর আলুটা দিয়ে দেব। আর আমরা বাড়ির বউরা একবার যে জিনিসটা দেখি সেই জিনিসটা একবার হলেও ট্রাই করার চেষ্টা করি। যেমন ধরো আমি যদি কোনো রান্না দেখি বা কোথাও গিয়ে যদি আমার এই রান্নাটা ভালো লেগে যায়, তাহলে অবশ্যই সেটা আমি বাড়িতে ট্রাই করার চেষ্টা করি। নতুনত্ব কিছু করার ইচ্ছা থাকাটা কিন্তু অনেকটা দরকার, কারণ আমরা বাড়ির বউরা যেটা একবার শিখে যায় সেটা আর কখনো ভুলি না, অন্ততপক্ষে রান্নার ক্ষেত্রে। আর আমার একটা বদ অভ্যেস কী বলো তো বন্ধুরা, আমি কিন্তু জিনিসপত্রের ক্ষেত্রে কোনটা কোথায় রাখি খুব সহজে ভুলে যাই। তো এই রান্নার ব্যাপারটা আমি কখনো ভুলি না যে এটার পরে এটা দিতে হবে বা এই রান্নাটা এইভাবে করতে হবে, যেটা একবার আমি শিখে নিই। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোলটাও হয়ে গেল, আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলো 2 পিস মাছ দেব একবেলার জন্য আর কি, কারণ মাছটা বাছতে না বড্ড বিরক্তি লাগে গো, এই জন্য বেশি দিলাম না, 2 পিসই দিলাম। আর 1 পিস ভাজা দেব তোমাদের দাদাভাইকে খাইয়ে দিতে হবে, আমার বরকে আবার, কারণ তো হাতের জন্য খেতে পাচ্ছে না, এই জন্য ওকে খাইয়ে দিতে হবে। আর আমরা বাড়ির বউরা কোনো কাজে আমরা কোনোভাবেই দুর্বল হয়ে পড়ি না, যে কোনো পরিস্থিতিতে সামাল দেওয়ার মতো মনের জোর আমাদের মতো বাড়ির বউদের থাকে, তাই না বলো? আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। টাটা বন্ধু।